কবরের প্রথম রাত কেমন হবে, কেমন হবে আমাদের কবরের প্রথম রাতগুলো, প্রথম দিনগুলো কেমন হবে। এই দিনগুলো যখন এই আলোচনা করতে গিয়ে অনেক মুফাসসির ইকরাম তারা ক্রন্দন করেছেন, তারা হাঁপায় গিয়েছেন কবরের রাতের আলোচনা করতে গিয়ে। যখন কোনো মানুষকে প্রথমে কবরে রাখা হবে, যখন কোনো মানুষকে কবরে রাখা হবে, সর্বপ্রথম কবরে রাখার পরে তাকে 3টা প্রশ্ন করার আগেই একটা কবর তাকে চাপ দিবে, দম্মাতাইহি, দুই দিক থেকে চাপ দেওয়া হবে। এখন কথা হলো যে চাপ দিবে, মুমিনকেও চাপ দিবে, কাফেরকেও চাপ দিবে, মুসলমানকেও চাপ দিবে, মুশরিককেও চাপ দিবে, মুসলমান হিন্দু প্রত্যেককেই চাপ দিবে। আল্লাহ তাআলার খাস বান্দা যে তাকেও চাপ দিবে, এবং আল্লাহ তাআলার বৎকার যে তাকেও চাপ দিবে। তখন কথা হলো যে চাপটা দিবে মুমিনদেরকে কেমনে চাপ দিবে, আর কাফেরদেরকে কিভাবে চাপ দিবে। এটা বোঝার আগে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিলে বুঝবেন। হযরত মুআজ ইবনে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গিয়েছেন। যখন তিনি মারা গিয়েছেন তখন তার জানাজার জন্য, যখন তিনি মারা গিয়েছেন তখন ইহতারাকাত আরশাহু, আল্লাহ তাআলা আরশ কেঁপে গিয়েছেন। মূল আলোচনা কি, যখন তিনি মারা গেছেন তখন 4টা বিষয় হয়েছে। কয়টা বিষয়? 4টা বিষয় হয়েছে। 1 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতারাকা আরশাহু, আরশ কম্পন হয়েছেন, কেঁপে গিয়েছেন। 2 নম্বর হলো যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন তখন 70,000 ফেরেশতা আসমান থেকে নেমে এসেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বাগতম জানানোর জন্য। আল্লাহ তাআলার আরশ থেকে, আসমান থেকে 70,000 ফেরেশতা আগমন করেছেন। শুধু আগমন করে ক্ষান্ত হন নাই, যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, মারা যাওয়ার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের যখন খাটিয়া, জানাজার জন্য যখন খাটিয়া সাহাবারা বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখন সাহাবারা একে অপরকে বলতেছিল, হে ভাই, আমরা লাশের খাটিয়া যখন বহন করি তখন কত হালকা হয়, লাশের খাটিয়া বহন করতে আমাদের কাঁধ ভেঙে যায়, কষ্ট হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজের জানাজার খাট এত হালকা কেন? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে সাহাবারা একে অপরকে এই কথা বলতেছিল। যখন একে অপরকে এই কথা বলতেছিল তখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলেন, হে আমার সাহাবারা, তোমরা তো শুধু খাটটা বহন করতেছো, তোমরা কি জানো তোমাদের সাথে আসমান থেকে 70,000 ফেরেশতারা তোমাদের সাথে খাট বহন করতেছে। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাট বহন করার সময়। এরপরে যখন আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বর্ণনা করতেছেন, যখন তার জন্য কবর খোদা হচ্ছে, কি খোদা হচ্ছে? যখন কবর খনন করা হয় তখন কবর খননকারী বলতেছে, হে দুনিয়াবাসীরা, যখন আমরা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খনন করতেছিলাম, প্রতি খননে খননে আমাদের কানে, আমাদের নাকে মিশক আম্বরের ঘ্রাণ পাচ্ছিলাম। ও আলাইহা কুল্লামা হাফারা আলাইহাল মিস্ক, প্রত্যেক খননে আমরা কেমন জানি মাটি থেকে মিশকের ঘ্রাণ পাচ্ছিলাম। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার আগ মুহূর্তের ঘটনা। যখন জানাজা হয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়াইছেন। নিজে পড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমেছেন। কবরে যখন নেমেছেন বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি তাসবিহ পাঠ করতেছিলেন। যখন তাসবিহ পাঠ করতেছিলেন, তাসবিহ পাঠ করতে করতে কিছুক্ষণের পরে কবরটা প্রশস্ত হয়ে গিয়েছে। আমার আলোচনার বিষয়বস্তু ছিল
কবরে যখন কোনো মানুষকে নামানো হবে, প্রত্যেকটা মানুষকে কবরে চাপ দেবে। কি দিবে? চাপ দিবে। প্রত্যেকটা মানুষকেই কিন্তু কবরে চাপ দিবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ কবরের চাপ থেকে বাঁচতে পারতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপ থেকে বেঁচে যেত। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা, সেটা কি? কবরে প্রত্যেকটা মানুষকে চাপ দিবে, কিন্তু আল্লাহ তাআলার যে প্রিয় বান্দা মুমিনকে কেন চাপ দিবে? মুমিনকে কেন চাপ দিবে? আচ্ছা, চাপ দেওয়ার ধরনটা কেমন হবে? এই বিষয়ে আল্লামা সাইদ আহমদ পালনপীর রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছেন, আল হুজ্জাতুল্লাহিল বালিগাহ এর শরা আর রাহমাতুল্লাহিল ওয়াসিআহ, এই কিতাবে লিখেছেন। এর থেকে আরও উপরের গ্রন্থ যদি যায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার নাসাই শরীফের শরহুন নাসাই ফি তাশরিহ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাবে উল্লেখ করেছেন, যখন কোনো মুমিনকে চাপ দেওয়া হয়, কেন মুমিনকে চাপ দেয়? এই কারণেই, কোনো মানুষ দুনিয়া থেকে গুনাহমুক্ত না। কোন মানুষ থেকে কি না? দুনিয়া থেকে গুনাহমুক্ত না। এখন যখন গুনাহমুক্ত না, সামান্য গুনাহ ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক মানুষই গুনাহ করে, কিন্তু এই গুনাহগারের ভিতরে সর্বোত্তম আল্লাহ তাআলার কাছে প্রিয় তওবাকারী। তাহলে মুমিনদের গুনাহটা খুবই সামান্য, মাকরু পর্যায়ে হতে পারে, মুস্তাহাব বিষয় ছেড়ে দিতে পারে, সামান্য থেকে সামান্য বিষয়। আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা তাদের ভুলও বেশি ধরে। আমরা যাকে ভালোবাসি তার ভুলটাও তো বেশি ধরি, যে তোমার কাছ থেকে জিনিসটা আমি আশা করিনি। আমরা বলি কি না? বলি না? বলি তো, ভাই তোমার কাছ থেকে জিনিসটা আমি আশা করি নাই। এটা কেন বলা হয়? যে অন্য মানুষ করতে পারে, তুমি করতে পারো না। ঠিক তেমন মুমিনদের জন্য সামান্য থেকে সামান্য বিষয় ত্রুটি হলে আল্লাহ তাদেরকে ধরে বসেন। এজন্যই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার শরহুন নাসাইতে লিখেছেন যে মুমিনদেরকে চাপ দেওয়া হয় প্রথম কারণ হলো, সামান্য যদি কোনো গুনাহ থেকে যায় তাহলে চাপ দেওয়ার মাধ্যমে মাফ করে দিলেন, গুনাহটার ক্ষমা হয়ে গেল, শাস্তি হয়ে গেল। 2 নম্বর কঠিন একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, গত সপ্তাহের সংক্ষিপ্ত আলোচনা আমি করেছিলাম। 2 নম্বর বলা হয়, মানুষকে সৃষ্টি করা হয়েছে কোত্থেকে? কথা বলে না, কোত্থেকে? মাটি থেকে। ঠিক তো? মাটি থেকে। আমাদের কবর, আমিও আলোচনা করেছি, আমরা প্রথম কোথায় ছিলাম? আলমে আরওয়াহ, রূহের জগতে, ঠিক না? রূহের জগতে ছিলাম। এরপর আমরা বাবার পৃষ্ঠে এবং মায়ের পেটে আমরা এসেছি। এর একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ওই মাটি থেকেই আমাদেরকে বানাইছেন, ঠিক না? ওই যেখানে আমাকে কবর দেওয়া হবে, আলোচনা ভুলে গেলে চলবে না। আমাকে যেখানেই মাটি দেওয়া হবে সেখান থেকে একটু মাটি নিয়ে আমাকে বানাইছিলেন, ওই কবরের মাটি নিয়ে। যখন আমাকে বানাইছেন, বানানোর পরে কোথায় নিয়ে গেছেন? আলেমে আরওয়াহ। তাহলে আলেমে আরওয়াহ যখন চলে গেছে, তখন কবর চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, আমার থেকে তুমি মাটি নিয়ে মানুষ বানাইছো, আমার প্রিয়কে তুমি আমার কাছে কবে ফিরাই দিবা? আমার প্রিয় আমার কাছে তুমি কবে ফিরাই দেবা? আল্লাহ বলে, এখনো সময় হয় না, এখনো সে দুনিয়ায় যায় নাই। এরপরে আবার বলে, হে মালিক, হে রব্বে কাবার মালিক, হে আল্লাহ, তুমি আমার প্রিয়কে আমার কাছে কবে ফিরাই দিবা? তখন আল্লাহ তাআলা বলে, হে কবর তুমি থামো, এখন মাত্র সে বাবার পৃষ্ঠে গিয়েছে। এরপর আবার কবর ডেকে ডেকে বলে, হে মালিক, তুমি আমার কাছে আমার প্রিয় ব্যক্তিকে কবে ফিরাই দিবা? এরপরে আবার আল্লাহ তাআলা বলে, এখনো সে যায় না, এখনো সে মায়ের পেটে আছে। এরপরে আবার কবর ডেকে ডেকে বলে, হে আল্লাহ, তুমি আমার প্রিয়কে আমার কাছে কবে ফিরাই দিবা? আল্লাহ তাআলা বলে, হে কবর, হে কবর, এখনো সময় হয় নাই, এখনো সে দুনিয়ায় মাত্র ভূমিষ্ঠ হয়েছে। এরপরে ডাকতে থাকে, এখনো আল্লাহ তাআলা ঠিক তেমন বলতে থাকে, এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই। আল্লাহ তাআলা বলেন, এক পর্যায়ে যখন কবরে সে চলে যায়, যখন কি হয়? যখন কবরে চলে যায়, কবর বহু প্রতীক্ষার পরে তার প্রিয় মানুষকে এসে কবরে পেয়েছে, তার বুকে পেয়েছে, তখন কবর মোহাব্বত করে একটা চাপ দেয়। কি দেয়? চাপ দেয়। এই চাপ কিসের চাপ?
মহব্বতের চাপ। আমরা অনেক বছর পরে আমাদের সন্তানেরা, আমাদের বাপ মারা বিদেশ থেকে ফিরে আসলে আমরা মহব্বতের আমরা কোলাকুলি করি না? করি তো? আসো বুকে আসো, এটা চাপ দিই বুকে নিয়ে, মহব্বতের চাপ। আর কোনো শত্রুর যদি আমরা চাপ দিই, সেই চাপ কি এক হতে পারে? কখনো এক হতে পারে না। সেইভাবে একটা কবর চাপ দেয়। এর মানে যদি এরকম হয় যে কবর আমাকে চাপ দিছে মহব্বতের চাপ, তাহলে চাপটা কেমন হবে? খুবই আরামদায়ক হবে। আর যদি এমন হয় যে কবর আমাদেরকে চাপ দিছে ঘৃণার চাপ, চাপটা কেমন হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো প্রথম ঘাটির একটি ঘাটি। আউয়াল কবরুম মিন মানাজিলিল আখিরা, কিয়ামতের ময়দানে যত ঘাটি রয়েছে সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার, কবর নামক ঘাটিতে যে পার পেয়ে যাবে সকল ঘাটি তার জন্য সহজ। ওয়ামান লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ, আর কবর নামক ঘাটি থেকে যে পার পাবে না সকল ঘাটি তার জন্য কঠিন হয়ে যাবে। এবার আমরাই বলি, যদি এরকম হয় একটা জিনিস আপনার কাছে একজন আসবে, বহুদিন অপেক্ষা করে আছেন, আসবে, একটু কত আদর করব, আসবেন আদর করব, কতদিন অপেক্ষা করে বসে আছেন সেই লোকটার জন্য। আসার পরে এমন একটা কাজ করেছে, এমন একটা কাজ করেছে, তাকে ঘৃণা ছাড়া কিছু করার নেই। তখন যেই পরিমাণ ভালোবাসতেন, ঘৃণা কিন্তু তার ডবল হবে। এই লোকের জন্য এত কদিন বসেছিলাম, এই লোকের জন্য। ঠিক কবর এমন বলতে থাকে, আহা, কবর বলতে থাকে, হে কবর, তুমি তোমার অপেক্ষায় দীর্ঘ লাখ লাখ হাজার হাজার বছর তোমার জন্য বসেছিলাম, তুমি আমার কাছে আসছো, কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি করে এসেছো, আল্লাহ তাআলার বিধান তুমি মানো নাই। এ কথা বলে কবর এমন এক চাপ দেবে, এমন এক চাপ দেবে, ডান পাজরের হাড় বাম হাজর পারে সাথে মিশে যাবে। মানুষ চিৎকার করে বলতে থাকবে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেছেন, কবরে যারা প্রহরী থাকবে, কবরে যারা পাহাড়দার থাকবে, তারা হবেন রুরু মিজাজের অধিকারী। তারা কাউকে চিনবে না, তারা কাউকে শুনবে না, তারা কারো কথা মানবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাআলার আদেশ ছাড়া তারা কারো আদেশের কোনো পরোয়া করবে না। কবর এমন একটা ঘাটি রে, যদি কবর থেকে কেউ মাফ পেয়ে যায় সকল ঘাটি তার জন্য সহজ। এজন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কথা চিন্তা করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক দুই চোখের অশ্রু দ্বারা ভিজে যেত। আর কাঁদতো আর বলতো, হে কবর, তোমার কাছ থেকে যদি আমি মাফ পেয়ে যাই সকল ঘাটি আমার জন্য সহজ হয়ে যাবে, আর যদি তোমার কাছ থেকে মাফ না পাই জানি না আমার মালিক আমার সাথে কে রূপাচরণ করবে। একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা মারা গিয়েছেন, এক আনসারী সাহাবা যখন মারা গিয়েছেন, তার জানাজার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন তার জানাজার উদ্দেশ্যে। যখন তার জানাজার উদ্দেশ্যে যাচ্ছেন, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরের পাশ থেকে অতিক্রম করতেছিলেন। এরকম হয় কি না যে আমরা কখনো জানাজায় যাই কিন্তু তার কবরের পাশ থেকে যাই, যেখানে তার কবরটা খোদা হয়েছে। ঠিক তেমন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় যাচ্ছিলেন। বারা ইবনে আযিব থেকে হাদিসটা বর্ণিত। যখন যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবার কবরের পাশে বসলেন। কিছুক্ষণ বসে চুপ করে রইলেন। সাহাবারা বলতেছে, আমরা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে চুপ করে বসে রইলাম। সবাই চিন্তিত, হঠাৎ করে কেন আমাদের নবী এই কবরের পাশে বসে পড়ল। কিছুক্ষণ বসার পরে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তাঈযু বিল কবরি
মাররাতান আও মাররাতাইনি আও সালাসা মাররাতিন, তোমরা আল্লাহ তাআলার কাছে কবর থেকে পানাহ চাও। এই কথাটা একবার কিংবা দুইবার কিংবা তিনবার বলেছেন। কি বলেছেন? হে আমার সাহাবারা, তোমরা কবরের কাছ থেকে পানাহ চাও। যখন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলতেছিলেন, তখন আমাদের নবীর হাতে একটা লাঠি ছিল। কি ছিল? একটা লাঠি ছিল। লাঠি দিয়ে জমিনে এমন করে আঁকছিলেন, কি যিনি আঁকছিলেন আর বলতেছিলেন, হে আমার সাহাবারা, ইস্তাঈযু বিল্লাহি, ইস্তাঈযু বিল কবরি, ইস্তাঈযু বিল্লাহিল কবর সালাসান আও সালাসাইনি আও সালাসা মাররাতিন। এরপরে বলতেছিল, কবর হলো এমন এক ঘাঁটি, কবর হলো এমন এক ঘাঁটি, কবর প্রতিদিন মানুষকে ডাকতে থাকে চারটা বিষয় বলে। কয়টা বিষয়? চারটা বিষয় বলে ডাকতে থাকে। আনা বাইতুল গুরবা, আমি হলো একা, আমি হলো অপরিচিতর ঘর। কিসের ঘর? আনা বাইতুল গুরবা, আমি হলো অপরিচিতর ঘর। 2 নম্বর, আনা বাইতুত তুরাব, আমি হলো মাটির ঘর। 3 নম্বর, আনা বাইতুত তুত, আমি হলো পোকামাকড়ের ঘর। আমি কিসের ঘর? আমি পোকামাকড়ের ঘর। 4 নম্বর বলবেন, আনা বাইতুল গুরবা, আমি হলো একাকিত্ব অপরিচিতর ঘর। এই কথা বলে প্রতিদিন কবর ডাকতে থাকে, আমাদের ডাকতে থাকে। কিন্তু আমরা তো কবরের ডাক শুনতে পাই না। কিভাবে শুনবো? যখন কোনো মানুষ কবরে যায়, কবরে যাওয়ার আগে সে সব দেখতে পায়। আমি আপনাদেরকে বলেছিলাম কিনা যে যখন কোনো মানুষ মারা যায়, মৃত্যু ব্যক্তি আজরাইলকে নিজ চোখে দেখতে পায়। কি দেখতে পায়? যখন জান কবজ করে তখন কি হয়? আজরাইলকে দেখতে পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদাল ফাজিরা, যখন কোনো পাপাচার মানুষকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে আসেন, তখন আলাইহা সুউল উজুহ, তার চেহারা থেকে কালো ভয়ানক। কি থাকে? কালো ভয়ানক। এই চেহারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু ব্যক্তির সামনে আসে এবং বলতে থাকে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, এই অপবিত্র নোংরা আত্মা, তুমি ওর থেকে বের হয়ে আসো। হাদিসে আসছে, যখন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, আজরাইল একটা থাবা দেয়। এত জোরে আজরাইল থাবা দেয়, থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে জানটা বের হয়ে হুলকুমে আটকে যায়। কোথায় আটকে যায়? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই হুলকুমে জানটা আটকে যায়। তখন যন্ত্রণা হতে থাকে মৃত্যু ব্যক্তির শরীরে। মৃত্যু তখন হয়নি এখনো, তখন যন্ত্রণা হতে থাকে আর চিৎকার করতে থাকে। আহা! যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর আগের অবস্থায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যায়, আমার আলোচনার বিষয়বস্তু কি? কবর। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও। আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিন নার, তার জাহান্নামের পোশাক পরায় দাও। এরপরে বলে, এরপরে একটা কবর, একটা সাপ থাকে, তার আলাইহা, তার কবরের সাপের নাম হলো সোবান। কি সাপ? সোবান। 1 নম্বর কি বলেছি? তার কবরে জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হয়। 2 নম্বর ওয়াল বিসু বিন্নার, আগুনের পোশাক পরায় দেওয়া হয়। 3 নম্বর অফিল কবরি আলাইহি সোবান, তার কবরে সোবান নামক একটা সাপ দেওয়া হয়। সে সাপটা কেমন? এই সাপ যদি দুনিয়ায় একবার কোনো সফল দিত, আলাইহা, দুনিয়ায় কোনো মাফি আখদার, দুনিয়ায় কোনো সবুজ ঘাস জন্মগ্রহণ করতো না। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সাপ যদি কোনো সাগরে একটা বিষ ছাড়তো, সাগরের পানি ভাতের মারের মতো বলকাইতে থাকতো, ওই সম্পূর্ণ সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যেত। ওই সাপ নামক একটা জন্তু, যার নাম হলো সোবান, ওই কবরে তার জন্য দেওয়া হবে। এক একটা সফল মারবে, এক একটা সফল 99 হাত পর্যন্ত জমিনে ঢুকে যাবে। এবং কবরে যে নিয়োজিত যে ফেরেশতা থাকবে, এই ফেরেশতার 2টা গুণ থাকবে। কয়টা গুণ? 2টা গুণ। 1 নম্বর গুণ হলো সে চোখে দেখে না, 2 নম্বর গুণ হলো সে কানে শুনে না। যতই আমি চিৎকার করতে থাকি, আমাদের
কবরে নামক ফেরেশতা চোখেও দেখে না, কে কানেও শোনে না। মানুষ চিৎকার করে বলতে থাকবে, আলাইহা চিৎকার করে বলতে থাকবে, আমাকে একটু বাঁচাও, কিন্তু বাঁচানোর কোনো লোক থাকবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর থেকে যদি বাঁচতে চাও, কবরের সামানা তুমি এখন থেকেই গুছায় নাও। কি করব? এখন থেকে আমাদের গুছায় নিতে হবে, কারণ কবর এমন এক জিনিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরে রাখা হয়েছিল, তখন ফাতেমার জন্য এই কথা কিন্তু কেউ গ্রহণ করে নাই। আমি হাসান এবং হোসাইনের মা, কেউ কবর কিন্তু শুনবে না। যদি কবরকে বলা হয় আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, মানবে না। যদি এটা বলা হয় আমি জান্নাতের সরদারনি, কবর মানবে না। যদি বলা হয় আমি দুজাহানের সরদার, রাহমাতুল লিল আলামিনের প্রিয় কন্যা, কবর শুনবে না। মাত্র জিনিস চেনে, তার নাম হলো নেক আমল। কবর আর কিছু চেনে না, শুধুমাত্র কি চেনে? একমাত্রই চেনে, তার নাম হলো নেক আমল। এজন্যই আমাদের আকাবিররা বলছেন, কবর নামক জিনিস থেকেই তুমি সবসময় আল্লাহ তাআলার কাছে পানা চাও, কারণ এই কবর এমন এক ঘাঁটি, এই কবরই তুমি ভালো না তোমার খারাপ নির্ধারণ করে দিবে। লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ তাআলা নাফরমান বান্দা যখন কবরে চলে যাবে, আল্লাহ তাআলা বলবে লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তার জন্য উপরে জাহান্নামের ছাউনি থাকবে, নিচেও জাহান্নামের বিছানা থাকবে। যখন কোনো মানুষ কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে আমাদের নবীর একজন সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো মানুষ কোনো জ্বলন্ত আগুনের অগ্নিশিখায় পড়ে যায়, চারপাশে আগুন, মাঝখানে একটা টিনের উপর অর্থাৎ কোনো একটা দ্বীপে দাঁড়ায় আছে, তখন সেই মানুষটা কত অসহায় বলতে পারি আমরা। উপরে তাকায় আছে, কে কখন আমাকে একটু বাঁচাইতে আসবে, তাকায় থাকে কে কোন আত্মীয় আমাকে একটু রশি ফালাবে, আমি উপরে উঠবো। ঠিক তেমন যখন কোনো মানুষ কবরে যায়, একটু আশা থাকে আমার কোন আত্মীয় আমার জন্য একটু ইয়াসিন সূরা পড়ে পাঠাবে, কোন আমার বাবা, কোন মা, কোন বন্ধু, কে আমার জন্য একটু সূরা ইয়াসিন পড়ে পাঠাবে, আমার কাছে একটু শান্তি যাবে, এই বলে তাকায় থাকে। কিন্তু কেউ হয়তো পাঠায়, কেউ হয়তো পাঠায় না। এর নাম হলো কবর। হযরত মূসা আলাইহিস সালাতুস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল, 30 বছর কবরে বসে কোরআন তেলাওয়াত করছে। কয় বছর? 30 বছর। মূসা আলাইহিস সালাতুস সালাম যখন অতিক্রম করতেছিলেন ওই কবরের পাশ থেকে, একবার বলতে সুবহানাল্লাহ, ওই কবরে বলতেছে আল্লাহ। কবরের তাকায় থাম করে থেমে গেছে কবরের লোকটা। থামলেন কেন? মূসা বলতে থামলেন কেন? কেন থামলেন? তখন বলতেছে আপনি সুবহানাল্লাহ নেকিটা আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছে? আমি সুবহানাল্লাহ নেকিটা আমি দেখতে পাচ্ছি। কি বলো? তুমি তো কোরআন পড়ছো, আরো ভালো কাজ। কি কাজ? আরো ভালো কাজ। তখন ওই ব্যক্তি বলতেছে না না না, হে তুমি মূসা, তুমি জানো না কবরে আমি 30 বছর কোরআন পড়তেছি, তোমার এক দুনিয়ায় বসে এক সুবহানাল্লাহ বলার যে সওয়াব, আমি 30 বছরেও সেই সওয়াব ইনকাম করতে পারবো না। কেননা তুমি জানো না মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার আমল নামার দরজা বন্ধ হয়ে যায়। আমি তো মারা গেছি, আমার তো আমল নামা বন্ধ হয়ে গেছে। এজন্য আমি 30 বছর তো দূরের কথা, 300 বছর 3000 বছর যদি কোরআন তেলাওয়াত করি কোনো ফায়দা হবে না। তুমি একবার যদি সুবহানাল্লাহ বলো যে ফায়দা হবে। কেননা তোমার আমল নামা এখনো খোলা আছে। এই জন্য আমরা এখন দুনিয়া আছি, যত পারি ইনকাম করে নি, মৃত্যুর সঙ্গে সঙ্গে তো আর ইনকামের দরজা বন্ধ হয়ে যাবে। পারবো? ইনকাম করতে পারবো? ইনকামের দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। এজন্য সবসময় আমাদের হুজুররা বলতেন যে কবরের জন্য কি নিতে হবে? আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ কবর একমাত্রই ঘাঁটি, যার ভয় পায় না এমন কোনো ব্যক্তি আছে? কবর। এজন্য সবসময় আমরা সবসময় বলতে থাকি কবরের পাশ থেকে
প্রত্যেকটা মানুষকে মৃত্যু স্বাদকে আস্বাদন করে। এই জন্য বেশি বেশি আমরা কবরে যাওয়ার কথা বলি। কি বলি? তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কি করো? কবর জিয়ারত করো। কবর একটা দোয়া আছে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দাইয়ার মিনাল মুমিনিন, দোয়া সম্পূর্ণ না, আনতুম লাহিকুন ওয়া আনতুম সালাফতুম। বেশি বেশি বলতে বলি না। কবর একটা ঘর কিনা, ঘর না। এই ঘরের জন্য আমাদের সামানা তো গুছাইতে হবে। আপনাদেরকে যে সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا, কিয়ামতের ময়দানে মানুষ চিৎকার করে বলতে থাকবে, হে মালিক আমি তো চক্ষু দিয়ে দেখেছি, কেন আমি আজকে অন্ধ, কেন আমি আজকে অন্ধ। এজন্য আল্লাহ তাআলা সব সময় বলেন, কিয়ামতের ময়দানে মানুষ চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ চিৎকার করে বলতে থাকবে, হে আফসোস, আমার আমল নামা আজকে এই অবস্থা কেন। আমি যদি মাটি হয়ে যেতাম, কি হয়ে যেতাম? আমি যদি মাটি হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে যখন যার ডান হাতে আমল নামা দেওয়া হবে, যার বাম হাত আমল নামা দেওয়া হবে, সে তো ধ্বংস। কিয়ামতের ময়দানে মানুষ বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম। কিংবা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আয় আফসোস, আমাদের এই কি আমল নামা, একটা ছোট আমল নামা, একটা বড় আমল নামায় আজকে ছেড়ে দেওয়া হয় নাই। তার সামনে দেখতে পাবে ভিডিও আকারে, আমরা ভিডিও দেখি না, সেই ভিডিও আকারে দেখতে পাবে তার আমল নামাগুলো, দেখতে পাচ্ছে, কিচ্ছু করার থাকবে না। এজন্য সর্বপ্রথম কবর ঘাটি আমাদের কি? কবর। আমরা দুনিয়ায় আসছি, আমাদের তো আমরা মুসাফির, মুসাফির না চলমান, আমরা চলতেছি। তো প্রথমে কোথায় ছিলাম? আলমে আরওয়াহ। কোথায় ছিলাম? আলমে আরওয়াহ ছিলাম। এরপরে আমরা বাবের পৃষ্ঠদেশে আসছি, এরপরে মায়ের পেটে এসেছি, এরপর আমরা দুনিয়ায় আসছি, আবার কবরে যাব। চলমান তো, চলতেছি কি না? থেমে আছি? থেমে নেই, চলতেছে। এমন করতে করে আমরা কবরে চলে যাব। কিন্তু এই কবর নামক ঘাটি থেকে আমরা যদি বাঁচতে পারি, ফামা বাদাহু আইসার, সকল ঘাটি আমাদের জন্য সহজ। আর যদি কবরটা আমাদের জন্য কঠিন হয়ে যায়, তাহলে আমাদের সকল কিছু কঠিন হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ একটা কথাই বলবো, যে কথা বলে আমার আলোচনা আমি ইতি টানবো। রাসূলের হাদিস শোনাবো সংক্ষিপ্ত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে মানুষ, তোমরা হারাম কাজ ছেড়ে দাও, তাহলে আল্লাহর বান্দা হয়ে যাওয়া। কি হব? আল্লাহর বান্দা হইতে কি অনেক নামাজ পড়তে হয় না? আমরা অনেক বুঝি কিনা, অনেক নামাজ পড়া লাগে, অনেক রোজা রাখা লাগে। না না, আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে অনেক বেশি নামাজ পড়তে হবে না, বেশি রোজা রাখতে হবে না, আপনার সারা রাত জাগতে হবে না। আপনার আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হারাম কাজ ছেড়ে দিতে হবে। কি হবেন? হারাম কাজ ছেড়ে দেন। কি করতে হবে আমাদের? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস ওয়া আরদি বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। কি থাকা? সন্তুষ্ট থাকা। 3 নম্বর, কয় নম্বর বলছি? 1 নম্বর ওয়া আরদি বিমা, 2 নম্বর ওয়া আরদি বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, 3 নম্বর ওয়া আহসিন ইলা জারিকা তাকুন আবাদান নাস। তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। কি করো? ভালো ব্যবহার করো। এরকমভাবে 5টা বিষয় আসছে। 1 নম্বর কি বলছি? হারাম কাজ ছেড়ে দিতে হবে। এজন্য আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়াটা আজকে সবাই মনে রাখবেন। সকাল সন্ধ্যায় দোয়াটা আমরা আজকে পড়বেন ইনশাআল্লাহ, সকাল সন্ধ্যা। দোয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত। হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে খারাপ কাজ থেকে পানা চাই। ফিআলাল খায়রাত, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হতে চাই। হে আল্লাহ, আপনি আমার দিয়ে ভালো কাজ বেশি বেশি করান। ওয়া তারকাল মুনকারাত, এবং খারাপ কাজ থেকে আমাকে দূরে রেখে দেন। ব্যাস, আর কিছু লাগবে না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে অনেক বেশি কিছু প্রয়োজন নেই।
আমি ভালো কাজ ছাড়বো না, খারাপ কাজ করব না। তা আমি কি বলেছি যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হারাম কাজগুলো ছেড়ে দেবেন, বেশ, আর কিচ্ছু না। হারাম বলতে আমরা কি বুঝি? হারামের তো অনেক দিক আছে। মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম, হ্যাঁ, মানুষের হক মেরে খাওয়া। এজন্য সব কথা এক কথা হলো যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে আমাদের হারাম কাজ ছাড়তে হলে আজকে আমি 3টা হারামের কথা বলবো। কয়টা হারাম? সংক্ষিপ্ত সময় নেই, 3টা হারাম। 1 নম্বর সারাসার হারাম, সেটা হলো প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা। ইচ্ছাকৃতভাবে আমার প্রতিবেশী যে আছে, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি, প্রতিবেশীর সাথে আমাদের বনে না। 1 নম্বর প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা। 2 নম্বর বাবা মার, পিতা মাতার অবাধ্য হওয়া। 2 নম্বর কি? পিতা মাতার অবাধ্য হওয়া। 3 নম্বর, আগের 2টাই আমাদের মেন বিষয়। 1 নম্বর কি বলেছি? প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা। 2 নম্বর বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, আকুল ওয়ালিদাইন। 3 নম্বর যেটা হারাম আমাদের জন্য, 3 নম্বর অনৈতিক কাজের সাথে জড়িত থাকা। অনৈতিক কাজের ব্যাখ্যা আর গেলাম না, অনৈতিক কাজের সাথে জড়িত থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু যা বললাম তার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।